নমস্কার সবাইকে। দ্য ক্যারিয়ার জাংশনের নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজ অর্থাৎ 7 জুলাই 2026 ইংরেজিতে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগের জন্যে 3টি ভ্যাকেন্ট পোস্টের একটি বিজ্ঞপ্তি হাইকোর্ট অফ ত্রিপুরা প্রকাশিত করেছে। চলুন দেখে নেওয়া যাক এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের নাম্বার অফ ভ্যাকেন্সিস, পে স্ট্রাকচার, এলিজিবিলিটি, ফিস ইত্যাদি। নাম্বার অফ পোস্ট রয়েছে 3টি, তার মধ্যে একটি ইউআর এবং দুটি ইউআর এবং একটি এসটি রিজার্ভ। পে স্ট্রাকচার বলা হয়েছে 5,700 থেকে 24,000 টাকা অবধি উইথ এ গ্রেড পে অফ 2,800 এবং তার সাথে মেডিকেল অ্যালাউন্স, ডিএ, এইচআরএ এই সমস্ত কিছু যোগ হয়ে আপনারা প্রায় 30,000 টাকার মতো স্টার্টিং বেতন আশা করতে পারেন। দেখে নেওয়া যাক তার কোয়ালিফিকেশন কি চাই। এখানে বলা হয়েছে বিই কিংবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটিতে অথবা যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাকে এমসিএ উত্তীর্ণ হতে হবে। চলে যাব ফির ব্যাপারে বলা হয়েছে ইউআর ক্যাটাগরিদের জন্য 500 টাকা এবং যারা তপশিলি জাতি উপজাতি রয়েছে তাদের জন্য 250 টাকা। চলুন দেখে নেওয়া যাক সিলেকশন প্রসেস অফ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। এখানে বলা হয়েছে the entire selection process shall be conducted in 2 phases, namely written test and viva voce and skill test। অর্থাৎ কিনা 2টি ধাপে সিলেকশন প্রসেস হবে। প্রথম ধাপটি হলো রিটেন টেস্ট, যার নম্বর থাকবে 100 নম্বর এবং যার বিষয়বস্তু থাকবে জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপটিটিউড, নলেজ অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড এলিড ম্যাটার্স। এই প্রথম ধাপের পরীক্ষায় যারা মিনিমাম 60% মার্ক পাবেন তারা পরবর্তী সময় ভাইভা ভোসি এবং স্কিল টেস্টের জন্য কল লেটার পাবেন। যারা প্রথম ধাপ ক্লিয়ার করে নেবেন তারা ফেজ 2তে বসতে পারবেন। ফেজ 2তে মূলত ভাইভা ভোসি এবং স্কিল টেস্ট 2টি ধাপ রয়েছে। ভাইভা ভোসিতে নম্বর ধার্য করা হয়েছে 25 এবং স্কিল টেস্টে নম্বর ধার্য করা হয়েছে 25। মনে রাখতে হবে মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন দ্য ফেজ 2 টেস্ট শ্যাল বি 70%। অর্থাৎ কিনা ফেজ 2তে আপনাকে অবশ্যই 70% মার্ক সিকিউর করতে হবে। দেখে নেওয়া যাক আবেদন কি করে করতে হবে। এখানে বলা হয়েছে candidates have to submit application through online application portal only. The High Court will not entertain any hard copy application. Before submission of online application, the candidates are to read the instructions carefully. এখানে বলা হয়েছে আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারেন। হাইকোর্ট কোনো ধরনের কোনো অফলাইন আবেদনকে গ্রাহ্য করবে না। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল, যা ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তবে আবেদনের ডেট শুরু হবে 10 জুলাই 2026 সকাল 11টা থেকে এবং তা থাকবে 10 আগস্ট 2026 ইংরেজি বিকেল 5টা অবধি। পরীক্ষার ডেটের কথা এখানে কিছু বলা হয়নি, তবে বলা হয়েছে যে যখন কোনো কিছু এই রিগার্ডিং নোটিফিকেশন আসবে তা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। আমি আশা রাখব আমার এই ভিডিও আপনার ভালো লাগবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি আমার এই ফেসবুক পোস্ট এবং ইউটিউব ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, যাতে
ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং বিভিন্ন বিজ্ঞপ্তি খুব শীঘ্র আপনার কাছেও পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ।